সো কি অবস্থা তোমাদের? ভাবলাম আজকে তোমাদের হাইপার লিঙ্কটা স্মরণ করে দিই। বলছিলাম যে কিছু ভিডিও তোমাদের দিব, তো এটা ফার্স্ট ভিডিও, একটু হাইপার লিঙ্ক তোমাদের স্মরণ করে দিই। তো জানোই তো কি করতে হয়। প্রথমে তুমি যে কোনো কাজ করো, তোমাকে প্রথম যা করতে হবে HTML, আই মিন বেসিক যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো তোমার লিখতে হইব। ট্যাগগুলো তুমি অলরেডি জানো বা তোমরা অলরেডি জানো, আমি একটু লিখি। তো আমি HTML লিখলাম, তারপরে হ্যাড লিখলাম, এটার ভিতরে আমি টাইটেল দেই, TITLE টাইটেল আমি দিলাম। ভিতরে লিখবা তুমি কি টাইটেল দিতে চাও। আমি লিখি এ ওয়েবসাইট, এর বেশি লিখলাম না কিছু, কারণ টাইটেলটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত বিষয়, তুমি কি লিখবাই এটা একটা অপশনাল জিনিস, তুমি যা খুশি লিখতে পারো। আচ্ছা, তো তারপরে আমরা বডি আমাদের লিখতে হয়। বডি লিখলাম, বডিটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য জিনিস যদি তুমি নাও লিখো প্রপারলি কাজ করব, ওকে, কিন্তু বডিটা খুবই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার যে কোনোভাবে লিখতে হইবই, কারণ বডির ভিতরে আমরা সমস্ত অন্যান্য কোড লিখবো, যত ধরনের কাজ আছে বডির ভিতরে আমরা করবো। ওকে, তো হাইপার লিঙ্ক নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তো আমরা তো হাইপার লিঙ্ক বেসিক যে হাইপার লিঙ্কগুলো আছে তোমরা অলরেডি জানো, আমরা এ ট্যাগ দিয়ে হাইপার লিঙ্ক বানাই। তো এ ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তাই কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখাইব। তো কোনো কিছু লিখি, ধরো আমি একটা লিখি, এটা কি লেখা যায় লিখি আমরা সার্চ ইঞ্জিন লিখলাম। লেখার পরে আমি যদি ওয়েব ব্রাউজারে যাই, যেটার মধ্যে আমরা আউটপুট দেখি, আমরা তো সবসময় আউটপুট দেখি ওয়েব ব্রাউজার নামে যে সফটওয়্যার আছে এটা, এই যে হোয়াইট স্ক্রিন তোমরা যেটা দেখতে পাইতেছ। তো সার্চ নিয়ে লেখাটা দেখাইতেছে, কিন্তু এই যে দেখাইতেছে। আর আমরা যে সফটওয়্যারের মধ্যে আমরা HTML কোড লিখছি এটাকে জানি কি বলে বলছিলাম, কোড এডিটর বা টেক্সট এডিটর, এইগুলা। ওকে, তো যে কোনো কারণে আমি ট্যাগ লিখছি, ভিতরে আমি সার্চ ইঞ্জিন লিখছি, কারণ আমরা চাইতেছি হাইপার লিঙ্ক বানাইতাম। আর দেখো আমি ক্লিক করি সার্চ ইঞ্জিনের মধ্যে, হাইপার লিঙ্কে কাজ করতেছে না, কোনো ওয়েবসাইটে ঢুকতেছে না। কারণ কি? কারণ আমি এর ভিতরে কোনো href ব্যবহার করছি না। তো href কি? তা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস হাইপার লিঙ্কের মধ্যে, এটা তুমি মাস্ট ইউজ করতে হইবাই। আমি href ইউজ করলাম, ইউজ করার পরে এটার ভিতরে যে ওয়েবসাইটে প্রবেশ করব ক্লিক করলে পরে সার্চ ইঞ্জিন লেখার মধ্যে ওই ওয়েবসাইটের ঠিকানাটা আমরা কিসের মধ্যে দিব? href এর মধ্যে দিব। তো আমরা একটা ওয়েবসাইটের ঠিকানা দিই, এটা বলা google.com। google.com অবশ্যই আমরা নিজের ওয়েবসাইট না, এটা আমাদের কম্পিউটারের মধ্যে নাই, এটা ইন্টারনেটে আছে। তাহলে আমাদের কি করতে হইব? আমাদের অবশ্যই HTTPS, তারপরে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে 3টা W, তারপর আমরা লিখবো google.com। এটা হচ্ছে সম্পূর্ণ ঠিকানা। লিখছি আমরা কিসের ভিতরে? href এর ভিতরে, যেটা তোমরা সবসময় করবে। অবশ্যই সম্পূর্ণ ঠিকানা লিখবে, তাছাড়া তোমার ওয়েবসাইটের কাজ করতো না, মানে হাইপার লিঙ্কে প্রপারলি কাজ করতো না। দেখি এখন হাইপার লিঙ্ক কাজ করে কিনা প্রপারলি। তো আমরা আসছি আবার ওয়েব ব্রাউজারে, যেটার মধ্যে আমরা আউটপুট দেখি এটা কাজ করে কিনা। ক্লিক করছি, দেখো গুগলে ঢুকছে, কিন্তু এই যে আমি google.com-এ আছি, তার মানে যেটা বুঝতে পারতেছি আমার হাইপার লিঙ্ক প্রপারলি কাজ করছে। আচ্ছা, একটা ধরনের মানে এক ধরনের হাইপার লিঙ্ক আমরা দেখছি মাত্র। হাইপার লিঙ্ক তো অনেকভাবেই তৈরি করা যায়। আমরা এখন যে হাইপার লিঙ্ক দিচ্ছি এটা কোনো লেখার মধ্যে ক্লিক করলে পরে যেন কোনো ওয়েবসাইটে প্রবেশ করে। আমরা অন্য একজন হাইপার লিঙ্ক দেখি, অন্য একজনের কী ধরনের দেখা যায়। আমরা এক কাজ করি, আমরা একটা ছবি এড করবো, এই ছবির মধ্যে ক্লিক করলে পরে যেন কিসে ঢুকানো যায়, ধরো yahoo.com-এ ঢুকবো, এরকম সামথিং তৈরি করি। তাহলে সব হাইপার লিঙ্কে আমরা এ ট্যাগ দিয়েই বানাবো, যে কোনো ধরনের হাইপার লিঙ্ক হোক। তো আমরা কি বলছি? ছবির উপরে ক্লিক করলে পরে যেন yahoo.com-এ ঢুকে। তাইলে আমাদের যে কাজটা করতে হইব, আমাদের ছবি একটা অ্যাড করতে হইব, img ট্যাগ লাগবো আমাদের একটা। তাহলে img ট্যাগ দেখো আমি কীভাবে অ্যাড করছি একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে প্রথম হাইপার লিঙ্ক, আর এটা হচ্ছে দ্বিতীয় হাইপার লিঙ্ক বর্তমানে আমরা যেটা বানাইতেছি। তো এ ট্যাগের ভিতরে আমি একটা ছবি অ্যাড করবো, সোর্স দিতে হইব img ট্যাগের ভিতরে, সোর্স আমি ইউজ করছি। এখন আমরা এই সোর্সের ভিতরে আমরা ছবির নাম লিখবো। আমার কম্পিউটারে যেহেতু আমার নাম একটা ছবি আছে, tanvir.jpg নামে একটা ছবি আছে। ওকে, দেখি ছবিটা দেখায় কিনা। দেখাইছে, বাট এটা খুবই বড়, অনেক লার্জ আকারে দেখাইতেছে। এত বড় হইলে তো হইতো না, ছোট করতে হইব, দেখতে যেন ভালো লাগে। আমরা কাজ করি ছবির মধ্যে আমরা দুইটা জিনিস শেষ করবো, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইথ। আমরা হাইট দিই, হাইট দিয়ে আমরা কাজ করি 200 পিক্সেল, আর উইথ ও আমরা দিই 200 পিক্সেলই, 200 পিক্সেল। এখন দেখি আমাদের ছবিটা দেখায় কিনা। তো ইয়েস, ছবিটা আমাদের দেখাইতেছে, কিন্তু যে কোনো কারণে আমরা ছবির উপরে যদি ক্লিক করি, আমরা yahoo.com-এ আমরা ঢুকানোর কথা আমি বলছিলাম, yahoo.com-এ ঢুকতেছে না। কারণ কি? কারণ আমরা তো href ইউজ করছি না, href মাস্ট ইউজ করতে হইব। ঠিক আছে, আমি href ইউজ করলাম। এখন যদি আমি লিখি HTTPS, 2টা ফরওয়ার্ড মানে 3টা W, তারপর আমরা লিখবো yahoo.com। এখন আশা করি প্রপারলি কাজ করবো, কারণ আমি হাইপার লিঙ্কটা প্রপারলি বানাইছি। ছবিতে ক্লিক করি, এই যে yahoo.com-এ ঢুকছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? আমাদের
যদি আমরা সব সঠিকভাবে লিখি তাহলে হাইপারলিংক অবশ্যই কাজ করতেছে প্রপারলি কাজ। আচ্ছা, তাহলে আমরা কত ধরনের হাইপারলিংক দেখছি? 2 ধরনের হাইপারলিংক দেখছি। ওকে, তো আমরা কি করি, 2 ধরনের হাইপারলিংক দেখছি আমরা। ওকে, ঠিক আছে, এখন আমরা কাজ করি, আমরা অন্য আরেক ধরনের হাইপারলিংক ব্যবহার করি। আমরা অন্য আরেক ধরনের হাইপারলিংক কি ধরনের ব্যবহার করা যায়? কাজ করি, আমরা একটা লেখাতে ক্লিক করব, যে কোনো একটা লেখাতে ক্লিক করলে পরে যেন একটা ছবি ওপেন হয়, এরকম সামথিং তৈরি করি। তাহলে আমরা এটেক তো লাগবেই, কারণ সব হাইপারলিংকের জন্য এটেক লাগে। আমি বলছি কিসে ক্লিক করলে পরে? লেখাতে ক্লিক করলে পরে, মানে কি লেখাটা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাইব। ওকে, তো কি লেখা যায়? আমি লিখি এ পিকচার। ঠিক আছে, এ পিকচার লেখাটা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাইতেছে। এই যে এ পিকচার লেখাটা কম্পিউটার স্ক্রিনে দেখাইছে। তো এক কাজ করি, এটা নিচে নামাই, এই পিকচারটা এই ছবির বরাবর হয়ে গেছে, নিচে নামানোর জন্য আমি এক কাজ করি, আমরা একটা বিআরটেক ইউজ করি। বিআরটেকের ব্যবহার তোমরা জানো, বিআরটেক ব্যবহার করা মানে হচ্ছে নতুন লাইন দেওয়া। কারণ আমি বিআরটেক ব্যবহার করছি, দেখি এটা নতুন লাইন হয়েছে। এস দেখো তো নিচের লাইনে নামছে, তার মানে যেটা বুঝতেছি বিআরটেক কাজ করতেছে প্রপারলি। কিন্তু সমস্যা হচ্ছে এই পিকচারে যখন ক্লিক করতেছি কোনো ছবি ওপেন হইতেছে না। তো আমরা কি করতে হইব? আমরা অবশ্যই এইচডিএফ ব্যবহার করতে হইব, কারণ আমরা এইচডিএফ এখনো ব্যবহার করছি না। এইচডিএফে আমরা তাই উল্লেখ করবো যে জিনিস ওপেন হইব ক্লিক করলে পরে। তুমি যদি কোনো ওয়েবসাইট ওপেন করতে চাও, ওয়েবসাইট ঠিকানা দিবা, গুগল হইতে পারে, ফেসবুক হইতে পারে। ঠিক আছে, আমি চাইতেছি একটা ছবি ওপেন হইতো। ছবিটা কোথায় আছে? আমার কম্পিউটারে আছে। কি নামে আছে? জাস্ট তুমি ছবিটার নাম উল্লেখ করবে এখানের মধ্যে, বেশি কিছু প্রয়োজন নাই। তাহলে তানভীর 2 নামে একটা ছবি আছে, এটা আমি লিখলাম এটার নাম, আশা করি এটা ওপেন হইব ক্লিক করলে পরে। দেখি ওপেন হয় কিনা। এই পিকচারে ক্লিক করি, ইয়েস, একটা ছবি ওপেন হয়েছে। যে ছবিটার নাম আমি কি দিছিলাম? তানভীর 2 নামে সেভ করে রাখছিলাম আমার কম্পিউটারের মধ্যে, এটা ওপেন হয়েছে। কিন্তু তার মানে কি বুঝতে পারতেছে? এটা প্রপারলি কাজ করতেছে। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা যখন এই ছবিটা, এই হাইপারলিংকটা বানাইছি, এখানে কোনো আইএমজি ট্যাগ নাই, কারণ আমি কোনো ছবি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাইতেছি না আউটপুটের মধ্যে, জাস্ট একটা লেখা দেখাইতেছি, পিকচার। ঠিক আছে, যখন আমরা সরাসরি কোনো ছবি আউটপুট করব তখনই শুধুমাত্র আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাছাড়া একটা আইডিয়া হয়ে গেছে আশা করি তোমাদের। কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই করবে, নো প্রবলেম। তো আমরা কত ধরনের হাইপারলিংক দেখছি? 3 ধরনের হাইপারলিংক দেখছি। আমরা আরও একটা হাইপারলিংক আছে আমাদের বাকি, ওইটা আমরা একটু দেখি কোনটা জানি হাইপারলিংক বাকি আছে। ইয়েস, আমরা তো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করাইছি কোন হাইপারলিংক ক্লিক করার পরে। আমরা এক কাজ করবো, 1-2টা ওয়েব পেজ বানাই এক্সট্রা। আমি এক কাজ করি, আমি 1-2টা ওয়েব পেজ বানাই। তো আমার অলরেডি বানানো আছে index.html নামে একটা পেজ বানানো আছে, যেটার মধ্যে আমরা লিখতেছি, কাজ করতেছি। আমি আরেকটা বানাই, কি বানানো যায়? এটা বানাই হয়েছে ধরো স্পোর্টস নামে বানাই, একটা sports.html নামে বানাইছি। ঠিক আছে, আমি নতুন একটা পৃষ্ঠা বানাইছি, এটার নাম হচ্ছে sports.html। এক কাজ করে এইটাকে আমি হাইপারলিংক করবো। তার মানে হাইপারলিংক কীভাবে করতে হয়? অ্যাটেক দ্বারা করতে হয়। অ্যাটেকের ভিতরে তুমি তা লিখবা যা কম্পিউটার স্ক্রিনে দেখাইবো। আমি দেখি স্পোর্টস লিখে লাগে, স্পোর্টস বা অল স্পোর্টস লিখি, অল স্পোর্টস লিখছি। তাহলে অল স্পোর্টস লেখাটা দেখাইতেছে এখানের মধ্যে, কিন্তু ক্লিক করলে পরে কোনো কাজ করতো না। কারণ কি বলতো? কারণ আমরা এইচডিএফ ব্যবহার করছি না। এইচডিএফ আমাদের অবশ্যই ব্যবহার করতে হইব। এইচডিএফের মধ্যে আমরা তা উল্লেখ করবো যে জিনিসে প্রবেশ করব। কিসে প্রবেশ করব? কোনো ওয়েবসাইটে নাকি কোনো ওয়েব পেজে আমরা যেটা বানাইছি ওই পেজে ওপেন হইব, ওই পেজটা ওপেন হইব। তাহলে এই পেজের নাম আমাদের এখানে উল্লেখ করতে হবে। কী নামে বানাইছি পেজটা? আমরা যে নামে পেজটা বানাইছি এটা হচ্ছে sports.html। ঠিক আছে, বানাইছি। এখন আমরা এটা ক্লিক করে দেখি প্রবেশ করে কিনা। ক্লিক করছি, প্রবেশ করছে, ঢুকছে, কিন্তু কিচ্ছু দেখা যেতেছে না, একদম হোয়াইট সাদা স্ক্রিন। কারণ কি? কারণ আমরা যে পৃষ্ঠা বানাইছি এটার মধ্যে আমরা কিছু লিখছি না। সামথিং কিছু যদি আমরা লিখি তাইলে না আমরা এখানের মধ্যে কিছু দেখতাম। দেখি এটা কিছু লিখি এটার ভিতরে, তাইলে আমরা স্পোর্টস নামের যে পৃষ্ঠা বানাইছি HTML, এটার মধ্যে কিছু একটা লিখি। আমরা কাজ করি, এটার মধ্যে HTML লিখি। HTML আমি লিখলাম। HTML লেখার পরে এটার ভিতরে আমি একটা হেড দিই। হেড তো অবশ্যই লাগবো। টাইটেল অপশনাল, তুমি দিলে দিবাই, না দিলে নাই। বডি অবশ্যই দিবাই। বডির ভিতরে আমরা লিখি একটা H1, লিখি দিস ইজ এ স্পোর্টস পেজ। ওকে, এখন দেখি কিছু দেখা কিনা। আচ্ছা, আমরা পিকচারে ক্লিক করি, ছবি ওপেন হয়েছে। ঠিক আছে, আমরা সার্চ ইঞ্জিনে ক্লিক করি,
google.com এ ঢুকছে, যেটা আমরা আগে এড করছিলাম হাইপার লিঙ্কটা। ছবির মধ্যে ক্লিক করি, yahoo.com এ ঢোকার কথা, ঢুকছে yahoo.com এ। তারপর আমরা ক্লিক করি হয়েছে অল স্পোর্টসে ক্লিক করি, যে পৃষ্ঠা আমরা বানাইছি। দেখো এখন এটার ভিতরে আমরা h1 দিয়া যে লেখাটা লিখছিলাম sports.html পেজের ভিতরে তা কিন্তু দেখাইতেছে। তো এই হয়েছে আমাদের 4টা হাইপার লিঙ্কস। তো আশা করি হাইপার লিঙ্ক সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমার অবশ্যই কইরো, ক্লাসে তো দেখা হইবই। ভালো থেকো সবাই।